আজকে যখন ভিডিওটা শুরু করলাম মনটা অনেক খারাপ হয়ে গেছে, কারণ কিছুদিন আগে স্কুলে যে ঘটনাটা ঘটেছে ওটা দেখে কিন্তু সবারই কম বেশি মন খারাপ হয়েছে, কারণ সবারই বাচ্চা আছে, সব বাচ্চারাই স্কুলে যায়। এই জন্য আজকের ভিডিওটা শুরু করতে আমার মনটা একদম ভেঙে চুরে একাকার হয়ে গেছে। আর আজকে এই যে সকালবেলা ওঠার পর আমার মেজো ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। ওর ক্লাস হয়েছে 7টা থেকে শুরু হয় এবং 10:30 পর্যন্ত ক্লাস হয়। আর এই তো রেডি হয়ে নিচে নামছে, ওর বাবার সাথে যাবে। এই জন্য এতদিন আমরা বাচ্চাকে স্কুলে দিয়ে নিশ্চিন্তায় থাকতাম যে হয়তো 2-3 ঘন্টা আমাদেরকে আর জ্বালাবে না, বাসায় একটু শান্তিতে কাজ করতে পারবো, আর ডিস্টার্বও করবে না। এই জন্য স্কুলে দেওয়ার পর মনটা হয়তো অনেক শান্তিতে থাকতো, কিন্তু এখন তো বাচ্চাকে স্কুলে দিয়ে মনটা অনেক অস্থির থাকে, মনে হয় যেন সারাদিন ওখানে বসেই থাকি। কিন্তু বসে থেকে কী লাভ? দুর্ঘটনা যদি ঘটার হয় সেটা ঘটবেই, সেটা আমরা কাছে থাকি বা দূরে থাকি। তারপর আমরা সবাই সাবধান হয়ে চলাফেরা করব, সাবধানে থাকার চেষ্টা করব। আর যারা অসুস্থ আছে তাদের জন্য আমরা সবাই মিলে দোয়া করব যেন তাদের বাচ্চারা সুস্থ হয়ে যায়, এবং যারা বাচ্চা হারিয়েছেন তাদের মায়েদের, বাবাদের সবার যেন ধৈর্য দান করুক। কারণ অনেকেই একটা বাচ্চা, আবার অনেকের 2টা বাচ্চা এরকমভাবে মারা গেছে, পুরো একদম একাকার হয়ে গেছে, কিছু চিনাই যাচ্ছে না। এরকম অবস্থায় কোনো বাচ্চাকে দেখলে কোনো মা বাবা কি সুস্থ থাকতে পারে? অবশ্যই তাদের জন্য আমাদের দোয়া ও ভালোবাসা রইল। আর আজকে বাচ্চাকে স্কুল দিয়ে ওর বাবা কিছু বাজার এনেছে, আমি সেগুলো কাটাকুটি করলাম। কাটাকুটি শেষে এই যে রান্নার জন্য চলে আসলাম। আর আজকে আমি এই তাজা মাছগুলোই রান্না করব। এই জন্য আমি প্রথমে নিয়ে নিলাম কড়াইতে তেল, পেঁয়াজ, সব মশলা টশলা একসাথে দিয়ে আমি এখন কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই বাইলা মাছের চচ্চড়িটা খেতে কিন্তু অনেক মজা লাগে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা কষিয়ে আমি দিয়ে দেব মাছ। আর মাছগুলো আজকে আমি ভাজবো না, তাজা মাছ তো এই জন্য। আর আমার বাসায় যখন কোনো তাজা মাছ আনে ওই মাছগুলোকে আমি ভাজি না, মাঝে মাঝে ভাজি। বাচ্চারা যখন পছন্দ করে তখন ওদেরকে বড় মাছ আনলে ওগুলো ভেজে দেই। আর এই ছোটো মাছ বাচ্চারা খেতে চায় না, এই জন্য আজকে আর মাছ ভাজলাম না। এই জন্য হালকা একটু কষিয়ে তারপর রান্না করব। আর এই মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছটা অনেক নরম। এই জন্য আর কিছুক্ষণ জাল করে এই তো আমার হয়ে গেছে বাইলা মাছের চচ্চড়ির সাথে আমি উপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এখন একটু হালকা জাল করে উঠিয়ে নিলেই আমার হয়ে যাবে বাইলা মাছের চচ্চড়ির সাথে আমি রান্না করব লাউ শাকের ভাজি। লাউ শাকটা আগে আমি কেটে রেখে দিয়েছি, এখন শুধু বসাবো। এই জন্য আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, সাথে 2টা আলু কেটে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো হলুদ, আর এই সব কিছু দিয়ে এখন আমি জাল করে নেব। সাথে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে দিয়ে আমি এটাকে এখন সিদ্ধ করে নেব। আর এই তো আমার সিদ্ধ করা হয়ে গেছে। পানিটা যখন আমার শুকিয়ে যাবে তখন আমি এটা চুলার জাল বন্ধ করে দেব। এখন আমি লাউ শাকটাকে বাগার দেবো, এই জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, সাথে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। এখন এই শুকনো মরিচ আর পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ মরিচটা যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব সিদ্ধ করা লাউ শাক। লাউ শাকটাকে দিয়ে আমি হালকা কিছুক্ষণ জাল করে তারপর উঠিয়ে নেব। এই তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। আজকে দুপুরে খাওয়া আছে বাইলা মাছের চচ্চড়ি, আর সাথে আছে লাউ শাক ভাজি। এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করব, আর কিছু রান্না করব না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা বায়না ধরছিল ওরা নুডলস খাবে, এই জন্য আমি বাসায় যে কুকুরা নুডলসটা ছিল ওটাই সিদ্ধ করে নিয়েছি। এটাকে এখন সিদ্ধ করার পর ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। এই জন্য নুডলসটা পানি দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়ে এই সাইডে আমি চলে আসলাম রান্না করার জন্য। আর প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো সিদ্ধ করা নুডলস, সাথে আমি দিয়ে দেবো নুডলসের মশলাগুলো। আর এই কোকোলা নুডলসটা খেতে কিন্তু অনেক মজা লাগে এবং বাচ্চাদেরও অনেক পছন্দ। আমরা ছোটোবেলায় এরকম টিফিন বানিয়ে দিয়ে দিত মা, বাসা থেকে ওগুলো নিয়ে যেতাম। নুডলসে আমি এখন দিয়ে দিলাম সয়া সস, সাথে দিয়ে দিলাম টমেটো সস। এখন তো এইসব সস দিয়েই বাচ্চারা নুডলস খেতে পছন্দ করে, কিন্তু আমাদের সময় তো আর এগুলো ছিল না।
এই তো আমার নুডলস রান্না হয়ে গেছে, এখন বাচ্চাদের দিয়ে দেবো, সাথে আমি একটু নিয়ে নিলাম খাওয়ার জন্য। নুডলস খাওয়া শেষে বাচ্চারা পড়াশোনা করতে বসে গেছে। তারপর ওর বাবা বাইরে থেকে আইসক্রিম নিয়ে এসেছে, আর এই আইসক্রিমটা এখন এত ভাইরাল, বাচ্চারাও খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। আইসক্রিমটা খেতে কিন্তু অনেক দারুণ। আর এটা কিন্তু পরের দিন দুপুরের রান্না, আর আজকে আমি দুপুরে মজার একটা রান্না করব শুটকি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে। এই রান্নাটা এখন ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় চলতে আছে। আমিও একবার ভাবলাম করে দেখি খেতে কেমন লাগে। শুটকি কিন্তু আমি কখনো খাই না, কিন্তু আজকে এই প্রথম এই শুটকিটা রান্না করব। এই জন্য বারবার করে সব রেসিপি দেখে তারপর ঠিক করলাম কি দিয়ে কি রান্না করতে হবে। আর এই তো এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে আমি দিয়ে দিলাম রসুন কুচি। আর এই পেঁয়াজ রসুনটাকে একটু হালকা লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম এখানে রসুন বাটা, তারপর আমি দিয়ে দেবো আদা বাটা। আর আদা রসুনের পেস্টটাকে এখন আমি ভালোভাবে একটু তেলের সাথে ভাজি করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি দিয়ে দিলাম এখানে বেটে রাখা শুকনো মরিচ। আর এইরকম শুকনো মরিচ বেটে রান্না করলে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসে এবং খেতেও মজা লাগে। আর এই শুটকি রান্নাটা দেখলাম সবাই শুকনো মরিচটাকে সিদ্ধ করে তারপর বেটে দিয়েছে, আমিও সেইভাবেই ফলো করলাম। সাথে আমি দিয়ে দিলাম কিছু হলুদের গুঁড়া, এখানে আমি 3 চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। এখন আমি মশলাটাকে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ কষাবো। যখন মশলার উপর তেলটা চলে আসবে তখন আমি দিয়ে দেব শুটকি মাছটা। শুটকি মাছটা কিন্তু গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। যারা শুটকি পছন্দ করেন না তারা গরম পানি দিয়ে ভালোভাবে একটু ধুয়ে নেবেন, তাহলে দেখবেন গন্ধটা থাকবে না। সাথে আমি দিয়ে দেব এখন কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচিগুলো আমি ছিলে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি শুটকির ভিতরে দিয়ে দেব কাঁঠালের বিচিটা। আর এটা দিয়ে রান্না করে খেলে কিন্তু আসলেই অনেক মজা লাগে। আমিও প্রথম খেয়েছি, কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই জন্যই বলি যারা শুটকি লাভার তারা কেন শুটকি ছাড়া আর কিছুই বোঝে না, তারা যে কোনো ভর্তাই শুটকি দিয়েই করে। আর আজকে বুঝলাম যারা একবার শুটকি খাওয়া শিখে গেছে তাদের আর ভাত খাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না, কারণ যে কোনো মজার শুটকি ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় এবং অনেক মজার মজার আইটেমের ভর্তাও করা যায়। কথা বলতে বলতে আমার শুটকিটা প্রায় রান্না করা হয়ে গেছে। এখন আমি এটাকে আরও জাল করে একদম শুকিয়ে নেব, যাতে কোনো ঝোল না থাকে। আর যাদের কাছে একটু গন্ধ মনে হবে তারা দিয়ে দিতে পারেন আমার মতো গন্ধরাজ লেবুর পাতা, তাহলে শুটকির আর কোনো গন্ধই থাকবে না খাওয়ার সময়। আর এই শুটকিটা খেয়ে আজকে আমি সত্যি অনেক মজা পেয়েছি, খেতেও অনেক ভালো হয়েছে। শুধু আমার জন্য রান্না করলেই হবে না, বাচ্চাদের জন্য রান্না করতে হবে। আর আজকে বাচ্চাদের জন্য রান্না করব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আগেই আমি কেটে রেখেছি। এখন তেল পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে আমি এখন মাছটাকেও হালকা একটু ভেজে লাল করে নেব। আজকে রান্নাবান্না অনেক দেরি হয়ে গেছে, এই জন্য আলাদা করে আর চিংড়ি মাছগুলো ভাজলাম না। এই পেঁয়াজ তেলের ভিতরে চিংড়িটা একটু হালকা ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছের মাথা বেটে রেখেছিলাম ওগুলো। আর চিংড়ি মাছের মাথা বেটে রান্না করলে খেতে কিন্তু অনেক স্বাদ হয়। এবং চিংড়ি মাছের মাথা বাটার পানিটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, কারণ বাচ্চারা বেশি ঝাল খেতে পারবে না, এই জন্য মশলার পরিমাণটা সব অল্প অল্প দিয়ে দিলাম। আর এটা দিয়ে হালকা একটু কষিয়ে তারপর আমি দিয়ে দেবো পানি। চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে, সাথে আমি সাদা ভাতটাও বসিয়ে দিলাম। আমার এই 2 দিনের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।